প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বর্গ সম্পর্কিত সূত্রাবলী এবং অনুসিদ্ধান্ত সমূহ নিয়ে আলোচনা করব। বর্গ সম্পর্কিত সূত্রাবলী এবং অনুসিদ্ধান্ত সমূহ আলোচনা করার আগে আমরা একটা কথা বলবো, যেটা আমরা প্রায় বিশেষ করে ক্লাস 6, 7, 8, 9, 10 এখানে বিশেষ করে আমরা অঙ্ক তোমার পাটিগণিত এবং বীজগণিতগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করি। পাটিগণিতে দেখা যাচ্ছে শুধুমাত্র ধনাত্মক শব্দ, ধনাত্মক সংখ্যা ব্যবহার করা হয়, আর বীজগণিতে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সহ সব ধরনের সংখ্যাগুলো ব্যবহার করা হয়। এই জন্য বীজগণিতের বিভিন্ন সমস্যার সমাধানে আমরা বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে থাকি। এছাড়া বীজগাণিতিক রাশি বিশ্লেষণ করে উৎপাদনের মাধ্যমেও আমরা অনেক বীজগণিতের সমস্যার সমাধান করে থাকি। এখন কথা হচ্ছে বীজগাণিতিক রাশি আর বীজগাণিতিক সূত্র। বীজগাণিতিক সূত্র কি জিনিস? বীজগাণিতিক সূত্র কাকে বলে? বীজগাণিতিক সূত্র বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। আর বীজগাণিতিক রাশি বীজগাণিতিক রাশি বীজগাণিতিক রাশি হলো সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক সমস্যা সমস্যার সমাধানে হচ্ছে বীজগাণিতিক রাশি। অর্থাৎ কি? সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসে হচ্ছে বীজগাণিতিক রাশি। তাহলে যেমন ধরো 2x প্লাস 3y মাইনাস 4z, এটা একটা বীজগাণিতিক রাশি। এটা কি? এটা একটা বীজগাণিতিক রাশি। এরকম 3 পদ বিশিষ্ট থাকে, 2 পদ বিশিষ্ট থাকে, 4 পদ বিশিষ্ট থাকে, বা আরো পদ 4-এর অধিক পদ বিশিষ্ট বিভিন্ন বীজগণিতিক রাশি থাকে। আমরা বীজগণিতিক রাশিতে বিশেষ করে a b c m n p q p q r এবং x y z এই বর্ণগুলো ব্যবহার করে থাকি। বীজগাণিতিক রাশিতে এই বর্ণগুলো ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন বীজগাণিতিক সমস্যার সমাধান করে থাকি। এখানে তাহলে দেখা আছে কি, যেমন এই বীজগাণিতিক সূত্র, আমরা তাহলে প্রথমে বীজগাণিতিক সূত্রগুলো সূত্রাবলী গুলো আমরা দেখতেছি কি কি আছে। যেমন এক বীজগণিত সূত্র, প্রথমে a প্লাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, তারপর আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4 নম্বর সূত্র x প্লাস a এবং x মাইনাস বি। আর 5 নম্বর সূত্রটা আসবে, আমরা এটা আলোচনা করে আনবো। তাহলে a স্কোয়ার প্লাস
2ab plus b square, a square minus 2ab plus b square, a plus b whole square সূত্র হচ্ছে a square plus 2ab plus b square, a minus b whole square সূত্র হচ্ছে a square minus 2ab plus b square, a square minus b square সূত্র হচ্ছে a plus b into a minus b, x plus a into x minus x plus a into x plus b, এই সূত্র হচ্ছে s square plus a plus b into x plus ab। এখন আসো এটা 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র, এটা 3 নম্বর সূত্র, এটা 4 নম্বর সূত্র, 5 নম্বর সূত্র কিভাবে আসবে? 5 নম্বর সূত্র আসবে এখানে বিভিন্ন পদ বিশিষ্ট, যেমন 2 পদ বিশিষ্ট যে ইয়াগুলো আছে, যেমন মনে করো 2a প্লাস 3b, এটা একটা বীজগণিতিক রাশি। এটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। কিভাবে করব? সমান 2a প্লাস 3b, এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? 2a কে যদি a ধরি, 3b কে যদি b ধরি, তাহলে এখানে কোন সূত্রটা ব্যবহার করব আমরা? a প্লাস b হোল স্কয়ার সূত্র। কোনটা? a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি প্রয়োগ করব আমরা? a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তাহলে এটা সমান, যেহেতু আমরা a ধরছি, এটা সমান যেহেতু b ধরছি, তাহলে 2a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সরি সমান 2 দুগুণ 4 a স্কয়ার প্লাস 2 দুগুণ 4 3 4 12ab প্লাস 3 3 9 b স্কয়ার। এটা হচ্ছে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আনসার পেলাম। এখন দেখো এখানে কয়টা পদ? এখানে আছে 2টা পদ, 2a আর 3b, এরকম 3 পদ বিশিষ্ট কিছু অঙ্ক আছে। এখন 3 পদ বিশিষ্ট অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো। যেমন 3 পদ বিশিষ্ট, যেমন 2a প্লাস 3b আছে প্লাস 4z আছে, এটা আমরা মনে করো এটাকে এই দুটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, এইভাবে এটা বর্গ a প্লাস b হোল স্কয়ার বা মাইনাস b হোল স্কয়ার সূত্রগুলো প্রয়োগ করে এই অঙ্কগুলো করতে হয়। তাহলে আমরা মনে করো এটাকে ধরলাম a প্লাস এটাকে ধরলাম b প্লাস এটাকে ধরলাম c, আমরা a প্লাস b প্লাস c 3 পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি নিলাম। এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে করব একটু বলো। যেমন a প্লাস b, এটাকে ধরো আমরা a ধরলাম, এটাকে c কে ধরলাম b, তাহলে আমরা এই দুইটাকে a ধরলে এটাকে b ধরলে প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে না, প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারছি না। তাহলে যেমন a প্লাস b, এটাকে a ধরছি, প্লাস এটাকে আমরা b ধরলাম, তাহলে বর্গ করো, বর্গ সমান এটাকে a ধরছি, এটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এই যে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab মানে c প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে c স্কয়ার। তাহলে এখানে একটা সূত্র আমাদের সৃষ্টি হয়ে গেছে না, এই অঙ্কটা a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার করতে গিয়ে আমাদের কি হলো, এখানে a প্লাস b হোল স্কয়ার আরেকটা সূত্র সৃষ্টি হয়ে গেছে। আরেকটা সূত্র এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র এই যে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার।
এটা করো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে প্লাস এই দুটা গুণ করো 2c, 2c দিয়ে একে গুণ করলে কি হবে 2ac, 2ac, তারপর 2c দিয়ে b কে গুণ করলে কি পাবো 2bc, ঠিক আছে, প্লাস c স্কয়ার। এখন আমরা একটু সাজিয়ে নিই, এই a স্কয়ার প্লাস 2ab প্লাস a স্কয়ার একটু সাজালে a স্কয়ারের পরে b স্কয়ার আসবে, a স্কয়ার সম্পর্কিত এগুলো আগে নিয়ে আসো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তা প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac সাধারণ। এটা হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র। এটা কি আমরা তিনটি পদবিশিষ্ট বীজগাণিতিক রাশিকে এই বর্গের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গিয়ে আমরা কি পেলাম 5 নম্বর সূত্রটা পেয়ে গেলাম। তাহলে আছে এখন 5 নম্বর সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র। আর 5 নম্বর সূত্র থেকে আমরা আরো কিছু পাই, কি কি এটা আলোচনা করে 5 নম্বর সূত্র আমরা আরো কিছু সূত্র এখান থেকে বের করে নেব। যেমন এটা কি এই সূত্রটা, সরি 5 নম্বর সূত্র, এটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র। a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এই 5 নম্বর সূত্রটাকে আমরা প্রয়োগ করে আরো তিনটে সূত্র আমরা এখানে থেকে বের করব। যেমন দেখো a প্লাস b প্লাস c, এখানে প্লাসের জায়গায় আমরা মাইনাস দিলাম, তাহলে কি করব ওই একই এই 5 নম্বর সূত্রকে আমরা প্রয়োগ করি, এটাকে আমরা বর্গ করলাম। তো এটা সমান আমরা কি পাচ্ছি দেখো ওই a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস c মানে মাইনাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস এই দেখো এটাকে যদি আমরা ব্র্যাকেট মুক্ত করি তাহলে কি হবে মাইনাস ওয়াইজে প্লাস, মাইনাস ওয়াইজে প্লাস 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 প্লাস, এখানে কি মাইনাস ওয়াইজে যেমন দুইটা c স্কয়ার মানে কি দুইটা c, মাইনাস ওয়াইজে প্লাস c স্কয়ার, তাহলে এই প্লাস এই প্লাস 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 কি হয় প্লাস, তাহলে প্লাস 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 2bc ও 2c, এখানে প্লাস এখানে 2ca, 2c মানে মাইনাস c a, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস, এখন সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এই মানে হচ্ছে প্লাস 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 c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc, সরি এখানে একটা আমরা ভুল হয়েছি, মাইনাস c, c মানে কি মাইনাস c প্লাস, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে কি প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে 2bc, তারপরে এখানে প্লাস মাইনাসে কি মাইনাস 2bc 2ca, এখানে মাইনাস এখানে প্লাস, তো প্লাস মাইনাসে কি মাইনাস 2ac বা ca, তাহলে আমরা কি পেলাম এটার সূত্র
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, সি মানে মাইনাস সি প্লাস 2ca মাইনাস সি এ। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মানে হচ্ছে প্লাস 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 সি স্কোয়ার প্লাস 2ab এ প্লাস মাইনাস মাইনাস 2bc এ প্লাস মাইনাস মাইনাস 2ca। তাহলে আমরা একটা সূত্র পাইলাম এ প্লাস এখানে এ দিলাম এ প্লাস বি মাইনাস সি, এটা থেকে আমরা কি পাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca একটা সূত্র পাইলাম। আরেকটা মনে করো এখানে আমরা এখন এইখানে প্লাস দিই আর এইখানে মাইনাস দিই, বির আগে মাইনাস দিলাম, তাইলে কি হবে এটা প্লাস এটা মাইনাস, তখন আমাদের হবে এই এ স্কোয়ার, আমরা এই একটু মুছে দিই সঙ্গে গোল করি আর এটা মুছে দিলাম, তাইলে সমান এই এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc 2 প্লাস 2bc প্লাস 2ac বা ca। তাইলে কি হচ্ছে স্কোয়ার প্লাস প্লাস কেন হইল ওই যে বি দি মানে হয়েছে বি স্কোয়ার মানে হয়েছে প্লাস 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 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস কি মাইনাস 2ab প্লাস মাইনাস মাইনাস 2bc প্লাস 2ac। তাহলে এখানে আমরা বি নাম্বার পেলাম, 5 নম্বর সূত্র থেকে a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ac। আটটা এখন আমরা এগুলো তিনটা মাইনাস দিলাম, এই তিনটা মাইনাস দিলাম, তাহলে a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র আমরা একটু দেখবো এখন। a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র 5 নম্বর সূত্র ইউজ করতেছে এখানে, কিন্তু ঠিক রাখবে। তাহলে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। দেখো তাহলে এখন কি পাচ্ছি আমরা সমান a স্কোয়ার প্লাস মানে হয়েছে প্লাস 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 বি স্কোয়ার মানে হয়েছে প্লাস 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 সি স্কোয়ার। তোমরা বুঝতেছ জিনিসটা? প্লাস প্লাস মানে কি মাইনাস 2ab মানে হয়েছে প্লাস 2bc প্লাস মানে মাইনাস 2ac। তাহলে এখানে আমরা সি নাম্বার 5 নম্বর সূত্র প্রয়োগ করে সি নাম্বার কি পেলাম a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
minus 2ab 2ab minus 2ab plus 2bc plus minus 2ca minus 2ca minus is plus minus is plus minus is minus minus is plus 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 minus is minus ওকে এখন আমরা অনুসিদ্ধান্ত এগুলো হচ্ছে আমাদের সূত্র এখন আমরা অনুসিদ্ধান্ততে চলে যাই আমরা এগুলো তো এখন মজা করতে পারি এগুলো অনুসিদ্ধান্ত সমূহ এখানে আমরা 5 নাম্বারটা আর 1 নাম্বার 2 নম্বর এই দুইটা আমরা রেখে দিচ্ছি কারণ এখান থেকে আবার অনুসিদ্ধান্ত বের হবে যেমন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এখান থেকে আমরা কি বের করব সূত্র অনুসিদ্ধান্ত বের করব এই দুইটা এই তিনটে সূত্র থেকে যেমন অনুসিদ্ধান্ত সমূহ দেখো তাহলে 1 নম্বর অনুসিদ্ধান্তটা কি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab অনুসিদ্ধান্ত তারপরে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab 3 নম্বর সিদ্ধান্ত a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab এখানে দুটো জিনিস মনে রাখবেন যদি a স্কয়ার বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার হয় তাহলে মাইনাস 2ab আর যদি a মাইনাস বি হোল স্কয়ার বা a প্লাস বি হোল স্কয়ার হয় তাহলে 4ab যুক্ত হবে এখন আসো 5 নম্বর সূত্রটা 5 নম্বর অনুসিদ্ধান্ত 5 এবং 6 আমরা এই 1 2 সূত্রটা প্রয়োগ করে আমরা এটা শেষ করব মানে চাই না হ্যাঁ প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ 1 নম্বর 2 নম্বর সূত্র থেকে আমরা 5 নম্বর এবং 6 নম্বর অনুসিদ্ধান্ত দুটি বের করব তাহলে আরেকটা 2 নম্বর হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার আমরা এটা একবার যোগ করি তাহলে যোগ করলে যদি দুইটা 2 সাইন থাকে বীজগণিতে যোগ বিয়োগের মধ্যে যদি দুইটা 2 সাইন থাকে তাহলে বিয়োগ হয় আর দুইটা একই সাইন থাকলে যোগ হয় এটা প্লাস হোক এবং মাইনাস হোক একই সাইন যদি হয় যোগ হয় দুইটা 2 সাইন যদি হয় তাহলে বিয়োগ হয় তাহলে এখানে এ প্লাস 2ab মাইনাস 2ab বা তাহলে 2 একটা দুইটা স্কয়ার প্লাস দুইটা বি স্কয়ার সরি সমান a প্লাস বি হোল স্কয়ার
প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, বা 2 কমন নাও তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই 2 এটার সাথে কি আছে? গুণ আছে না? গুণ আছে। তা গুণ থাকলে ওইদিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে সমান 2 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, ওইটা তো আমরা প্লাস করছি, প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আমরা এটা আলাদা করে ফেলি, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। তাইলে আমরা অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি পেলাম? এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে আসলে এখানে এটা হচ্ছে 1 নম্বর অনুসিদ্ধান্ত, এটা 2 নম্বর অনুসিদ্ধান্ত, এটা 3 নম্বর অনুসিদ্ধান্ত, এটা 4 নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে কি পেলাম? 5 নম্বর অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এটা হচ্ছে 5 নাম্বার অনুসিদ্ধান্ত। এখন আমরা এটা একবার কি করছি? যোগ করছি। এখন আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে নিচের সাইন কি হয়? নিচের সাইন পাল্টে যায়। এটা মুছে করে পরে আমরা বিয়োগ করি। বিয়োগ করলে নিচের সাইনগুলো পাল্টে যায়। যেমন 2 ab 2 ab। তাহলে নিচের সাইন যদি পাল্টে যায় তাহলে কি হবে? নিচের সাইন পাল্টে গেলে এটা প্লাস আছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস আছে, এটা প্লাস হবে, এটা প্লাস আছে, এটা মাইনাস হবে, এটা প্লাস আছে, এটা কি হবে? মাইনাস হবে। তাহলে বুঝছো তোমরা? তাইলে ওই প্লাস মাইনাসের কাটা, ওই যে বললাম দুইটা 2 সাইন থাকলে বিয়োগ, দুইটা একই সাইন থাকলে যোগ। এটা প্লাস হোক আর মাইনাস হোক, যেহেতু এখানে এটা প্লাস এটা মাইনাস কাটা, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কি হবে? 2 2 4 4 ab সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা মাইনাস। তাহলে বা ab সমান, এটা পক্ষান্তর হলে কি হবে? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইড বাই 4। আমরা পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে তারপর বা ab সমান আলাদা আলাদা করলাম 4 a প্লাস b হোল স্কোয়ার ডিভাইড বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইড বাই 4। এখন এই 4টা ভ্যালু যদি নিয়ে আসি কি হবে? ab সমান সুতরাং ab সমান 2 a প্লাস b হোল স্কোয়ার
মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। আমরা 6 নম্বর অনুসিদ্ধান্তটি পেয়ে গেলাম। কত নম্বর অনুসিদ্ধান্ত? 6 নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে 6 নম্বর অনুসিদ্ধান্ত আমরা কি পেলাম? এ বি সমান a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square। এখন আমরা 5 নম্বর সূত্রটি প্রয়োগ করে আমরা এখন 6 নম্বর বা 7 নম্বর 8 নম্বর 7 নম্বর 8 নম্বর অনুসিদ্ধান্ত আমরা বের করব। তাহলে এটা মুছে ফেলি। নম্বর সূত্র কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান কি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন আমরা পক্ষান্তর করি, বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা অনুসিদ্ধান্ত কি পাচ্ছি? সমান এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা আছে প্লাস, সরি এখানে একটা কাজ করলে আমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের ব্র্যাকেট মুক্ত করি প্লাস এখানে কমন নিলে 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে প্লাস আছে, কি হবে? মাইনাস। পক্ষান্তর করতে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যোগ থাকলে ভাগ থাকলে ডিভাইড থাকলে ইনটু, ইনটু থাকলে ডিভাইড। তাহলে আমরা এখানে আছে এটা এখন কি? প্লাস। আমরা এটা কবে করব? মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটা আমরা কি পেলাম? এটা পেলাম আমরা 7 নম্বর অনুসিদ্ধান্ত। কি পেলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি পাচ্ছি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটা কত নম্বর অনুসিদ্ধান্ত? এটা হচ্ছে 7 নম্বর অনুসিদ্ধান্ত। 7 নম্বর অনুসিদ্ধান্ত। এখন আমরা 8 নম্বর অনুসিদ্ধান্ত কিভাবে পাই দেখো। 7 নম্বর অনুসিদ্ধান্ত গেল 8 নম্বর অনুসিদ্ধান্ত। 8 নম্বর অনুসিদ্ধান্ত যে বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার। বা
বা 2ab প্লাস bc প্লাস ca সমান a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। এটা যদি এদিকে আসে তাহলে কি হবে? মাইনাস হবে, মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 6 নম্বর অনুসিদ্ধান্ত, 8 নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে কি 2ab প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca সমান a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 8 নম্বর অনুসিদ্ধান্ত। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের এই বর্গ সম্পর্কিত বীজগাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের এই সূত্র, বীজগাণিতিক এই সূত্র এবং অনুসিদ্ধান্ত সমূহ ব্যবহার করতে হবে। তাহলে তোমাদের আর এই সমস্ত বর্গ সম্পর্কিত কোনো অঙ্ক সমস্যা সমাধানে তোমাদের আর কোনো প্রবলেম হবে না।